আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দৃশ্যটা দেখে আমার মন ভরে গেল, আত্মা প্রশান্ত হয়ে গেল, মনটা খুশিতে ভাগ হয়ে গেল। আমি দেখলাম এমন একটা বিস্তীর্ণ সুন্দর মাঠ রয়েছে, যে মাঠের মধ্যে কতগুলো লোক রয়েছে একদম সুসজ্জিত। এই লোকগুলো মাঠটাকে উৎপাদনের জন্য প্রস্তুত করতেছে। মুহূর্তের মধ্যে এক পাশ থেকে বীজ বোনা শুরু করে, অন্য পাশ দিয়ে ফসল উৎপাদন হয় এবং ফসলগুলো নিজে নিজেই কেটে সেটে একদম স্তূপ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা দৃশ্য দেখে আমি খুশি হয়ে গেলাম এবং আশ্চর্য হলাম যে এটা কি এমন মাঠ আর কি এমন কর্মীরা যারা ফসল লাগানোর সাথে সাথে এই ফসলগুলো হয়ে যাচ্ছে এবং স্তূপ হয়ে যাচ্ছে। এরা কারা আর এই ফসলগুলো কি? হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই মাঠটা কিসের মাঠ? আর এই যে এরকম ফসল তো দুনিয়ায় কখনো দেখি নাই, যে ফসল লাগানোর সাথে সাথে ফসল উৎপাদন হয়ে যাবে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী, এগুলো হলো আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত যারা দুনিয়ায় আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করে, আর এই দান সদকা গুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে, যেরকম কৃষি ক্ষেতের মধ্যে বীজ বপন করলে সেগুলো বাড়তে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এগুলোকে বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনার উম্মতেরা এসে যখন তাদের এই দানের সওয়াবগুলো দেখবেন স্তূপ আকারে, তখন তারাও এরকম আশ্চর্য হয়ে যাবে, বলবে আমি তো সামান্য দান করেছি, এত বড় স্তূপ তো আমি দান করি নাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই সামান্য দানগুলোকেও স্তূপ আকারে লালন পালন করে তাদেরকে একেবারে বিশাল স্তূপে পরিণত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আনন্দে তো অনেকে ভাগ নিতে চায় না। পুরো মাগুমা চার দোকানে গেলে এক কাপ চা এদিকে মনে হয় 5 টাকা, কেন 10 টাকা, এক কাপ চা 10 টাকা, বিস্কিট একটা বা পান একটা, হ্যাঁ, এবারে যে 20-30 টাকা বিল আসি, জানা কথা বলেন। আবার অনেকে আছে তো ধুমা খায়, কেন 100 টাকা 200 টাকা লাগে, কিন্তু মসজিদে 20 টাকা দিতে গেলে পকেটে টাকা থাকে না। কথা বলেন, আছে না এরকম? 20 টাকা দিব মসজিদে, তখন থাকে না, কিন্তু দোকানে গেলে বাকি হইলেও খায়। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলার কাছে আমিও এরকম সওয়াবের ভাগীদার হব, তাহলে আপনি অন্যদিকের একটু খরচ বাঁচিয়ে আল্লাহ তাআলার পথে দেবেন। মা বোনেরা মুঠ চাল দেয়, মুঠ চাল দেয় না? কথা কয় না? এই এলাকা তো দেয়, মুঠ চাল দেয়। এই মুঠ চালগুলো যদিও অল্প দেয়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন এক একজনকে বিশাল বিশাল এরকম স্তূপ আকারে দেখায়, তখন মনটা ভরে যাবে না? কথা বলেন। তাহলে এখন মুঠ চাল কি আরো কমাই দিতে হইব না আরেকটু বাড়াই দিতে হইব? মা বোনেরা তো শুনে, কেন শুনেনি? যদি মনে করে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম বড় বড় স্তূপ আমরাও আশা করি, তাহলে সাধ্যের আলোকে মুঠ চাইল আরো বাড়াই দিতে হইব নাকি? আর পুরুষরা যারা আছেন অন্যদিক থেকে একটু কমাই দেন না। আজকে চা 5 কাপ না খাই, আজকে একটু 3 কাপ খান। কথা বলেন না? দেখেন, আমরা এতদিন শুনছি রমজান আসলে 170, অনেকের এনি থাকে রমজানে কিছু দান সদকা করি, কেন? তাহলে এটা বলছে 170, কিন্তু আমরা 170 নিয়ে পড়ে আছি, কিন্তু আল্লাহ বলছে যে 1700, কিন্তু আমি চাইলে আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন যে 170 নয় 1700, কিন্তু আমি চাইলে আরো বাড়াই দিই। مثل الذين ينفقون أموالهم في سبيل الله
কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি একটা শস্যকে যখন জমিনে বপন করো তো একটা থেকে 7টা অঙ্কুর গজায়। কানা কানা একটা যখন জমিনে রোপণ করো তো একটা থেকে 7টা অঙ্কুর গজায়। এই 7টাতে প্রত্যেকটাতে 100 করে আবার শস্য উৎপাদন হয়। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আর 700 পরে আবার হিসাব একটা খোলা, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি দিতে পারেন, আপনার অন্তরের দিকে আল্লাহ তাকাবেন, আপনার অন্তরটা যত বেশি আল্লাহ সন্তুষ্টির জন্য হবে, আল্লাহ আপনাকে তত বেশি মন খুলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।